হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি ইউনিক ভোল্টেজ রেগুলেটর সার্কিট তৈরি করে দেখাবো। এই সার্কিটটি খুবই আনকমন এবং এটি তৈরি করতে খরচও খুবই অল্প লাগে। যে কেউ চাইলেই এই ভোল্টেজ রেগুলেটর সার্কিট তৈরি করতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সার্কিটটি তৈরি করার জন্য আমাদের যেসব পার্টসের প্রয়োজন হবে সেগুলো হলো একটি 7805 ভোল্টেজ রেগুলেটর আইসি। এরপর আমাদের যে জিনিসটি লাগবে সেটি হলো একটি 1000 UF 35 ভোল্টের ক্যাপাসিটর, আর এরকম 1N4007 ডায়োড। এই ডায়োডগুলোকে আমি সিরিজে সংযুক্ত করেছি। 5টি ডায়োড সিরিজে সংযুক্ত করে এরকম দুটি বানিয়েছি। এরপর আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে এরকম একটি ক্রোকোডাইল ক্লিপ। এই ক্লিপে আমি একটি কালো তার সোল্ডারিং আয়রন দিয়ে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা 7805 আইসির আউটপুট প্রান্তে ক্যাপাসিটরের পজিটিভ প্রান্ত সোল্ডারিং করব। সোল্ডারিং করা হয়ে গেলে ডায়োডের সাদা বা পজিটিভ প্রান্ত আমরা ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তে সোল্ডারিং করে দেব। তারপর আমরা আরেকটি ডায়োড নিয়ে এই ডায়োডের পজিটিভ প্রান্ত অপর ডায়োডের নেগেটিভ প্রান্তে সোল্ডারিং করে দেব। তাহলে ডায়োডগুলো সিরিজে সংযুক্ত হয়ে যাবে। এরপর আমরা এই ক্রোকোডাইল ক্লিপটি নেব। ক্রোকোডাইল ক্লিপে তারটি আমরা আইসির মাঝখানে সোল্ডারিং করতে হবে। এরপর আমরা দুইটি তার নেব। লাল তারটি আমরা আইসির আউটপুটে সংযুক্ত করব, আর কালো তারটি ক্যাপাসিটরের নেগেটিভ প্রান্তে সংযুক্ত করব। এরপর আউটপুটের জন্য আরও দুইটি তার নেব। আমি তারের সাথে লাল কালো ক্রোকোডাইল ক্লিপ লাগিয়ে নিয়েছি যাতে ডিজিটাল মিটার দিয়ে চেক করার সুবিধা হয়। কালো তারটি আমরা ক্যাপাসিটরের নেগেটিভ এবং লাল তারটি পজিটিভে সংযোগ দেব। এরপর আমাদেরকে সার্কিটের আউটপুটে ডিসি 15 ভোল্ট সংযোগ দিতে হবে। ডিসি 15 ভোল্ট সংযোগ দেওয়ার জন্য আমি একটি ডিসি অ্যাডজাস্টেবল ভোল্টেজ অ্যাডাপ্টার ব্যবহার করেছি। এই অ্যাডাপ্টারে আমি আগে থেকেই 15 ভোল্ট সেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করে 15 ভোল্ট সংযোগ দিতে পারেন। এরপর আমরা সার্কিটের আউটপুট লাইনে একটি ডিজিটাল মাল্টিমিটার সেট করেছি আউটপুট ভোল্টেজ মাপার জন্য। এরপর আমরা ডিসি অ্যাডাপ্টারটি এসি 220 ভোল্টে সংযোগ করব। সংযোগ করতেই আমাদের সার্কিট থেকে আউটপুট ভোল্টেজ 15 দেখাচ্ছে। এরপর আমরা সার্কিটে লাগানো ক্রোকোডাইল ক্লিপটি ক্যাপাসিটরের নেগেটিভে সংযোগ দিব। সংযোগ দিতে আমাদের ভোল্টেজ 6 ভোল্ট দেখাচ্ছে। এরপর ক্রোকোডাইল ক্লিপটি খুলে আমরা একটি ডায়োডের এই প্রান্তে সংযোগ করব। সংযোগ দিতেই আমাদের ভোল্টেজ 6 থেকে 7 দেখাচ্ছে। আবার ক্রোকোডাইল ক্লিপটি খুলে ডায়োডের এই প্রান্তে সংযোগ করলে আমাদের ভোল্টেজ 7 থেকে 8 দেখাচ্ছে। এরপর আবার ক্রোকোডাইল ক্লিপটি খুলে ডায়োডের এই প্রান্তে সংযোগ দিতেই ভোল্টেজ 9 দেখাচ্ছে। তারপর আবার ক্রোকোডাইল ক্লিপটি খুলে ডায়োডের এই প্রান্তে সংযোগ দিতেই ভোল্টেজ 10 দেখাচ্ছে। তারপর আবার ক্রোকোডাইল ক্লিপটি খুলে ডায়োডের এই প্রান্তে সংযোগ দিতেই আমাদের ভোল্টেজ 11 দেখাচ্ছে এবং সর্বশেষ ডায়োডের প্রান্তে সংযোগ দিতে ভোল্টেজ 12 দেখাচ্ছে। তো এভাবেই ভোল্টেজ কম থেকে বেশি বৃদ্ধি হচ্ছে। তো এভাবেই আমরা একটি ইউনিক সার্কিটের মাধ্যমে ডিসি ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবো। তো আশা করছি এই সার্কিটটি আপনাদের কাজে লাগবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম সব প্রয়োজনীয় এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।